ডক্টর ইউনূসের মতন সুদখোরকে যখন এদেশের মানুষ ক্ষমতায় বসাইছিল তখন এদেশের মানুষ ভেবেছিল যে ডক্টর ইউনূস ভালো হয়ে গেছে, কিন্তু না, উত্তরলেজ যে কখনো সোজা হয় না এদেশের মানুষ এটা ভুলে গিয়েছিল। হালাকি ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু 1 বছরে তেমন কোনো কিছু পরিবর্তন হয় না। ডক্টর ইউনূস বারবার বলতেছে যে আমি জিডিপি বাড়াইতেছি, বাট জিডিপি বাড়ানোতে তেমন কোনো কিছু পরিবর্তন হইতেছে না। হয়তো পণ্যের দাম কমতেছে, যদি আপনি একটু খেয়াল করেন তাহলে পেট্রোল আর অক্টেনের দামই বেশি কমতেছে পার্সেন্টেজ অ্যাকর্ডিং। এটা কারা ইউজ করে আপনি একটু ভেবে নেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে বেরোজগার। প্রায় 30 লাখের অধিক স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার। এটা হচ্ছে অফিসিয়ালি ডেটা, কিন্তু আনঅফিসিয়ালি কত লাখ সেটা বলা যায় না। ডক্টর ইউনূস এদেশে ক্ষমতায় বসেছে আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। 1 বছরের ভিতরে হাতে গোনা 4-5টা জব ইন্টারভিউ হয়েছে, তার ভিতরে সমন্বয়কদের সুপারিশ ছিল, এরকম কথা আসতেছে। কিন্তু এই জব ছিল এদেশের সবচাইতে বড় সংকট। সরকার বারবার একটা কথাই বলতেছে যে আমি জিডিপি উন্নত করতেছি, বাট জিডিপি উন্নত করা ভালো, আমি বলবো না এটা খারাপ, কিন্তু নতুন কোনো গভর্নমেন্ট এসে যদি এই জিডিপি এদিক সেদিক করে তাহলে এদেশের মানুষের কি লাভ হবে? এখানে আমি যদি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, এটা অস্বীকার করার কিছুই নেই, কিন্তু আওয়ামী লীগ সরকার কিছু প্রকল্প করে দিয়ে গেছে যেটা চাইলে নতুন কোনো গভর্নমেন্ট বা কেউ কোনো এটা লাড়াতে পারবে না। জাস্ট ছোট একটা এক্সাম্পল, এই যে পদ্মা সেতু, হ্যাঁ এটা ঠিক আছে সরকার ঋণ করে এটা করে দিয়ে গেছে, তো নতুন কোনো সরকার এসে এই পদ্মা সেতু বাংলাদেশ থেকে তো কোনো বাইরে নিতে পারবে না। কিন্তু ইউনূস সরকার যে বারবার জিডিপির কথা বলতেছে, এই জিডিপি নতুন কোনো গভর্নমেন্ট আসলে এদিক সেদিক করতে পারবে বিভিন্ন প্রকল্প দেখে। যদি এই জিডিপি আবার ডাউন করে ফেলে তাহলে এদেশের মানুষের কি লাভ হবে? আপনার এই জিডিপি উন্নত দিয়ে জিডিপির পাশাপাশি এদেশের সবচাইতে বড় সংকট ছিল বেরোজগার, সেটাও পরিবর্তন করা প্রয়োজন ছিল। আর ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন।